আনন্দ হবে। অন্ধকার থেকে, ভয়ের জগৎ থেকে, দুঃখের জগৎ থেকে আলোক দর্শন হয়েছে গো। তত্ত্বে সংসার জগতে আমরা মায়া রূপ অন্ধকারে নিমজ্জিত। নিজে ভাবছি হয়তো ভালোই লাগছে, ছুটছি তো না গো। মায়ায় আকৃষ্ট হওয়া মানেই দুঃখ কষ্ট। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি বললেন? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। যেটা কৃষ্ণ অর্থাৎ যেটা আমার হৃদয়ে কিন্তু মনে সর্বসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা চেতনা হৃদয়ে থাকে, এই মায়া আমাকে ছুঁতে পারবে না, মায়া আমায় আকৃষ্ট করতে পারবে না। মায়াটা অতিক্রম করার একমাত্র সহজ সরল পথ দিলেন আমার ভগবান। যত সঙ্গ করবে, বিশেষ সঙ্গ, হরি কথার সঙ্গ, যত হরিনাম করবে, হরি নামের সঙ্গ করবে, দেখবে তোমার আনন্দ হবে, যারা যাতনা দূর হবে। আর একটা জেনে যাও, নিত্য নিত্য এই যে অভ্যাস করতে, এই যে অর্জন করছো হরিনামের সঙ্গ, হরি কথার সঙ্গ, তুমি জেনে গেলে তোমার আবার মানব জন্ম হবে। তুমি জেনে যাও মানব জন্ম পেয়ে ছুটেই চলেছ, হরি ভজন করনি, সাধু সঙ্গ করনি, হরি কথা শোনি, হরি নাম করনি, তোমার মানব জন্ম আর হল না। হ্যাঁ, তোমার মানব জন্ম হল না। আমি জেনে গেলাম মরিলে যাইব কথা, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। ভেড়ার ঘরে না গরুর ঘরে না শ্রীগাদের ঘরে যাবো আমি জানি না, না জানলাম হরি ভজন যখন আমার হয়নি, সব সুন্দর সঙ্গ, হরি কথা, ভগবানের সঙ্গ, ভগবানের কথা, এরকম সুন্দর সভা আমার হয়নি জীবনে কোনোদিন। আমি নিশ্চিত হলাম আমার আর মানব জন্ম হলো না। তাই মানব জন্ম পাওয়ার, আনন্দ পাওয়ার অভূতপূর্ব সুযোগ দিলে যত পারো লুটিয়ে নাও। কি এই হরি কথা, হরি নাম, মোহু রহু, কারা শুনবে কারা নাই, রসিকা ভুভুর ভাবুকা, সবার ভালো লাগে না। রসিক ভাবুকজন যারা, তাদের ভালো লাগে গো। এই সে সঙ্গমা ব্যাসদেবকে দেবর্ষি নারদ চতুষ্পদী শ্রীমদ ভাগবত প্রদান করলেন। ব্যাসদেব বলছেন, হে গুরুদেব, আমি কি সত্য প্রেরণা দাপরের জন্য, এই যুগের মানুষের জন্য সবকিছু নিদর্শন সব শাস্ত্র দিয়েছি, গ্রহণ করেছে তারা, কিন্তু কলিযুগে কি করবে, এদের বাঁচার উপায় কি? তখন দেবর্ষি নারদ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণার্থে, মনের দুঃখ দূর করণার্থে চতুশ্লোকী 4টি শ্লোক ভাগবত চতুশ্লোকী ভাগবত আস্বাদন করালেন দেবর্ষি নারদ ব্যাসদেবকে। ব্যাসদেব সাধন ভজনের কৌশলে, সাধন ভজনার দ্বারা 4টি শ্লোকে 18,000 শ্লোকে রূপান্তরিত করলেন। সেই 18,000 শ্লোক শ্রীমদ ভাগবতম দ্বাদশ স্কন্ধ। সেই শ্রীমদ ভাগবত প্রচারে ব্যবস্থা করেছেন তাহারই নাম বৈষ্ণব চূড়ামণি ব্রহ্মলোক পরমভক্ত প্রভাব ভগবত আচার্য চিতন্দ্রিয় শ্রীল সুখদেব গোস্বামী এই ভাগবত এবার জগৎজীবীর কল্যাণে প্রচারের ব্যবস্থা করছে। 60,000 মুনি ঋষিগণ এসেছিল, যিনি কীর্তন করবেন সুখদেব ভগবত আসন পরিশোধন করত, ব্যবস্থা করে দিচ্ছিলেন জানকে মহারাজ পরীক্ষিত। অভিসম্পাত হয়েছে, তোমার মৃত্যু হবে 70 মাসের সর্পার হাতে, জানতে পারলেন, সাথে সাথে দেরি করলেন না। মহাজ্ঞানী মহাজনরা দেরি করে, চলে যেতে হবে, ভয় নাই, কিন্তু দুঃখ এটাই এড়িয়ে যাব। এসেছিলাম কি জন্যে? হয় কিন্তু সংসার জগৎ পরিপালন করতে করতে
ভগবানের সেবা কার্য হয়নি। এই 7 দিন ব্যাপী ভগবানের সেবা করবো কি দিয়ে? বলি হরি কথা শ্রবণ করি, ভগবানের সেবা করবো। মনটা হরি কথায় রাখবো, মনটা সাধুর চরণে রাখবো। এই সেবা আমি নিতে নিতে 7 দিন অতিবাহিত করে আমার অপরাধ মোচন হবে। বলি আমার 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 সাধুর সঙ্গে ভগবান, সাধুর সঙ্গে হরি কথা শ্রবণের মধ্যে যে ভগবান কৃপা হবে। হ্যাঁ, সেই মহারাজ পরীক্ষিত 60,000 মনীষীগণকে নিয়ে এই ভগবান সঙ্গ দিয়েছিলেন, ভগবান আস্বাদন করেছিলেন। দ্বিতীয় সারিতে বসেছিলেন মহারাজ পরীক্ষিত। সুখদেব গোস্বামী আসন অলঙ্কৃত করলেন। মহারাজ পরীক্ষিত বললেন, বলুন আসন্ন মৃত্যু প্রায় জাতি করণীয় কি? আমাদের মৃত্যু তো যখন যখন মানে মহারাজের মৃত্যু, পরীক্ষিত মহারাজের মৃত্যু 7ম দিবস। মহারাজ তো এই কথা নিজের জন্য শুধু বলেন, আমাদের হয়ে বলেছে 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। শরীর ভীষণ মঙ্গল ইত্যাদি এর মধ্যেই তো হবে। মহারাজ বললেন, বলুন আসন্ন মৃত্যু প্রায় জাতির করণীয় কি? সুখদেব গোস্বামী সেই পিতৃদেবের পবন হতে আস্বাদন করেছিলেন। চতুষ্শতী ভগবান 18,000 শ্লোকে রূপান্তরিত করেছিলেন। সেই 18,000 শ্লোক অর্থাৎ শ্রীনাথ ভগবান আস্বাদন করাচ্ছে। শোনো মহারাজ, হরি হরি বল। রূপ বর্ণন করছে, নিরাকরণ আস্বাদন করছে, ভগবান আস্বাদন করাচ্ছে মহারাজ পরীক্ষিত। যজ্ঞর্ষি, রাজর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি সব ভিক্ষ পণ্ডিতরা এসেছিলেন শ্রবণ করতে। শ্রবণেই করলাম, শ্রবণেই মঙ্গল। চলো যাও, জীবনটাকে সার্থক করি। কখন কি জানি, কোথায় চলে যাবো জানি না, কিভাবে মৃত্যু হবে জানি না। ভগবানের কথা স্বরূপ যোগকে অংশগ্রহণ করতে যেমনটা সকল সার্থক করি। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ শ্রবণেই করলাম বলে অনেক কিছু প্রয়োজন নেই, আমার দ্বারা সম্ভব না, কৃপা করলে দরকার নাই। শুধু মন দিয়ে বিশ্বাসের সহিত একাগ্র চিত্তে এরকম সাধুর সঙ্গে যাও, যাও সময় মতো যাও, যেটুকু সময় হবে একাগ্র চিত্তে এক মনে আস্বাদন করো, তবেই তোমার কল্যাণ, তবেই তোমার মঙ্গল। বলি শুরু যখন হবে ভগবান, এই যে আগে ভগবানকে আহ্বান করেছেন কীর্তনাদির মধ্যে দিয়ে, ভগবান আসবেন, ভগবান বন্ধন হবে। বলি তার আগে আহ্বান করতে হয় না? সেটাই তো বন্ধনা, সেটাই তো মাঙ্গলিক বন্ধনা, সেখান থেকে হয়েছে। কলিযুগের বাঁচার পথ, মঙ্গলের পথ, মানব জীবন সার্থক সফল করার পথ, আবার মানব জীবন পাওয়ার পথ একমাত্র এই সঙ্গ। সেইভাবেই আসতে হবে, সেইভাবেই বসতে হবে, সেইভাবেই শুনতে হবে। এটাকে যেন তেন ভাবলে হবে না। সংবাদে নিমন্ত্রণ দিয়েছে, যে সময় যাই সে সময় যাই, শুনি বা না শুনি বসিত পার করে সময় 3-4 ঘন্টা। জানিও অপরাধ হয় তাহাতে প্রচুর। এখানে চালাকি কোনো জায়গা নেই আমাদের, এখানে সাধারণ কিছু ভাবনার প্রশ্নই আসে না। এই সাধু সঙ্গে ভগবান সঙ্গে যেখানেই হবে জানাবাই করবে, বরঞ্চ মনের ভিতরে ওই ভাবনাটা আসলে জানিও অপরাধ হয় তাহাতে প্রচুর। তুমি অপরাধ জোগাড় করে গেলে কি? আর যদি মনে করো অপরাধ তো নিত্য নিত্য করছি, কত না অপরাধ, জ্ঞান তো অজ্ঞান তো, জেনে হোক শুনে হোক, তার শাস্তি পাচ্ছি। এই অপরাধের মোচনের পর এই সাধু সঙ্গে হরিনাম হরিকথা শ্রবণ, যদি এটা জেনে বসে একাগ্র চিত্তে মন ভরিয়ে যদি তুমি সম্পূর্ণ শ্রবণ করো, এবার জানিও তাহাতে কৃপা হয় প্রচুর, তাহাতে কৃপা হয় মুহুর্মুহু কৃপা বাড়ি বর্ষণ করছেন ভগবান। আমার কথা শ্রবণ করছে। আরে দেবতা এসেছিলেন সাধু সঙ্গে। মহারাজ পরীক্ষিত যখন আয়োজন করলেন, যখন প্রশ্ন ছিলেন বলুন প্রভু, সেই কথা বলুন, আনন্দের কথা বলুন। এই আনন্দ রাখবে কেন? ব্যথাটা দূর করবো।
কর্ম তো ভোগ করতে হবে, কর্মফল। সাধুকে অবমাননা করেছে, মুনিকে অবমাননা করেছে, ফুলের মালার পরিমাণে সাপ ঝুলিয়েছে, মৃত সাপ ঝুলেছে, অভিসম্পাত হয়েছে। কর্মফল ভোগ করতেই হবে। আমরা দেখতে জগতে যে যেমন কর্ম করি তার ফল পাবই। ভালো কর্মের ফল ফল, মন্দ কর্মের ফল মন্দ হবে। কেমন বলে, যেমন উদাহরণ দিচ্ছে, মালিক বড় আম বাগান আছে, আম বাগানে আম পাহাড়া চুরি না হয়, পাহাড়াদার নিয়োগ করেছে, পাহাড়াদার আছে। হঠাৎ করে পাহাড়াদার দেখছে থেকে একজন ব্যক্তি প্রবেশ করেছে বাগানে। ওই ব্যক্তিটা ঘুরছে আমার বাগানে, ঢুকলো হঠাৎ করে। ওই ব্যক্তিটার চোখ গেল একটা গাছে পাকা আম ঝুলছে, চোখ গেল। প্রথমে কি গেল, চোখটা গেল ওই আমের দিকে, সে আস্তে আস্তে গেল। প্রথমে কাজটা করলো লোকে, চোখ গেল। এবার পরের কাজ কি করছে, হাত আমটি পারলো, হাতের কাজ আমটি পারলো। না বলে কই পাড়াদার দেখছে দূর থেকে, চলে এসেছে বেটা, বলবো হাতের কাজ আমটি পারলো, হাতের কাজ এবার আমটি তৈরি করলো। কি করবে বলে, খাবে বলে মুখে দিল, মুখের কাজ খাওয়া। তৃতীয় কাজ কি করলো, মুখ আম খেলো। মুখের কাজ কি, উদরে ভরণ করা, উদরে পেটে পৌঁছে দেওয়া। আস্তে আস্তে কাজগুলো, আস্তে আস্তে পাহাড়াদার ওই চোখটাকে জাপটে ধরলো, ধরেছে। জাপটে ধরে বেধম মার দিল পিঠে। প্রচুর মার দেওয়ার ফলে চোখ দিয়ে জল পড়লো। হাত দিয়ে পড়তে পারতো, হাত তো অপরাধ করেছে, মুখকেও অপরাধ করেছে, পেটকেও অপরাধ করেছে। আগে কি অপরাধ করলো, চোখটাই আগে অপরাধ করেছে। না দেখলে না কিচ্ছু চোখ অপরাধ করেছে। এই যে কর্মফল চোখ দিয়ে জল করছে, কর্মফল মারো তো পিঠে, চোখে মানে জল পড়তে পড়তে অন্য জায়গা দিয়ে, চোখ দিয়ে জল ব্যথায় জল করছে, কর্মফল ফিরে আসে। মহারাজ পরীক্ষিত, যা কখনো হয়নি। একজন মহারাজা, আমার রাজ্যটা ভালো থাকবে যদি সাধুরা মুনিগণ নিত্য নিত্য ভগবান অর্জন বন্ধন করে, যজ্ঞ করে, যার জন্য যজ্ঞের ব্যবস্থা করতেন তৎকালীন রাজা মহারাজ পরীক্ষিত করতেন। হে সাধু, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? যজ্ঞ সম্পন্ন যজ্ঞ সম্পন্ন করবার, কারণ যজ্ঞ করছে ভগবানের চরণ স্মরণ করছে, সাধনা জগতের কল্যাণে, জীবের কল্যাণে। এর যা কিছু ব্যবস্থা তো রাজারাই করবেন। মহারাজ পরীক্ষিত তাই করতেন। ধর্ম ভীরু ছিল, হয়তো রাজকার্যে ব্যস্ত ছিল, ভজন সঙ্গ করতে সময় পায়নি, কিন্তু অবজ্ঞা করেনি। কিন্তু আজকে কি মনে কি অধিগ্রহণ ঘটলো, শ্রমিকগুলি বসে আছে ধ্যানরত অবস্থায়। মহারাজ পরীক্ষিত জানতে চাইলেন, আমি একটা নির্বৃত্ত হরিণকে খুঁজছি। তখন রাজারা তো হরিণ শিকার করতেন, মৃগয়ায় যেতেন, দৌড়াচ্ছে ভাবমান, আমার হরিণ যে দেখেছেন, উনি তো ধ্যানের অবস্থায় ওই জগতে প্রবেশ করেছেন। মনন চিন্তা উনি সাড়া দিলেন না, লেগে গিয়ে সামনে একটা মৃত সর্প ছিল, ধনুকের অপবাদ দিয়ে মুনি সাধুর গলি দিয়ে দিল। অপরাধ হলো, কর্মফল। পুত্র এসে দেখে, মুনির পুত্র শৃঙ্গে এসে দেখে আমার পিতাকে অবমাননা করেছে। কোন পুত্রের কাজ না, সব সুন্দর পুত্র একজন পিতার সবকে অপমান অপদস্থ করে মেনে নিতে পারে না, অভিসম্পাত করলে দেখেন তো কে করেছে, যেই করু এই গচ্ছিত অপরাধ যেই করেছে, এই সর্প আঘাতে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। ব্রহ্মসত্য ব্যর্থ হয় না, মহারাজের কর্মটাও ভুল, কর্মফলটাও ব্যর্থ হয় না। মুনি জেগে গেলেন, কেউ সম্পদ করে তাকিয়ে দেখে পুত্র শ্রেণী কাকে সম্পদ করলে, কেন করলে? পুত্র বলো, জানি না পিতা, তোমার অপমান করেছে, মৃত সর্প ঝুলিয়েছে, এই সর্প 7 দিনের মধ্যে মৃত্যু হবে। শ্রমিক বলে চিন্তা, আবার ধ্যান বসবে, দেখ কাকে সম্পদ করলো,
সাধু মুনি ব্যাপার তো অন্তর্জামী তো জানো তো সব সবসময় চোখের সামনে এসে বেশ বললো আর কেউ নয় যে মহারাজ আমাদের যে রাজা আমাদের দেশটাকে রাজ্যটাকে এই শ্মশানলা পৃথিবীটাকে দেখে রাখছেন ভালো লাগছেন আমাদের আমাদের এই মুনিগণদের ব্রাহ্মণদের সাধুদের বৈষ্ণবদের সবসময় বলতে রাখেন নিজের পদপ্রদে চলে আসেন কোনো অসুবিধা হয় না যেন তুমি কি করলে পুত্র অভিশাপ ফিরিয়ে নাও পুত্র বলো না পিতা ব্রহ্মসাপ ফেরবার নয় মনু তাই ভাবলেন যে ভবিষ্যৎ ফেরার নয় আর কর্মফল ভোগ করতে হবে মণি পাঠালেন লোক দুধ পাঠালেন যাও মহারাজকে করলাম মহারাজ শুনলেন মহারাজ শুনে কিন্তু করলেন তাই কর্মফল আমাকে ভোগ করতে হবে দুঃখ নয় ব্যথা নয় যাবো তো একদিন চলে কি করা যায় এই সপ্ত দিবস আমি কাজে লাগাবো এই ঝঞ্ঝাট সংসার জগৎ প্রতিপালন করতে করতে সুযোগ পাইনি সবই তো দিয়েছে ভগবান যাহার কৃপা আমি মায়ের গর্ভ থেকে বেঁচেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই মারা গেছিল আমাকে ব্রহ্মাস্ত্র দিয়ে অশ্বত্থামা আমার মাকে মারতে চেয়েছিল আমি তখন মায়ের পেটে পঞ্চম মাস বয়স মাত্র আমার মা পূর্বজন্মে বহু পূর্বে অল্প বয়স যখন ছিল বিবাহের আগে সাধু সেবা করেছিল সাধু সঙ্গ করেছিল সাধুদের ভক্তদের যা কিছু প্রয়োজন ভজন সাধনে এই কাজগুলো করেছিল সাধুরা আশীর্বাদ করেছিলেন হে উত্তরা তোমার সেবায় আমরা সন্তুষ্ট হয়েছি তোমার একদিন বিবাহ হবে বিবাহের পর গর্ভ সংস্কার হবে গর্ভে তোমার সন্তান আসবে এই আশীর্বাদ করে চলে যায় আমাদের পরিচিতকে রক্ষা করার জন্য এই শ্মশান পৃথিবীকে রক্ষা করার জন্য সেই মহাত্মা একজন তোমার পুত্র রূপে আসবে যে গর্ভে পরিচিতকে কল্যাণ করবে সেই মহাপুরুষ আমাকে বাঁচিয়েছিলেন যিনি বাঁচিয়ে আমার মায়ের গর্ভে থেকে আমি ভূমিষ্ঠ হলাম তারপর আমার সুন্দরভাবে এগিয়ে চলা সবকিছু পেয়েছি রাজ্য পেয়েছি সংসার পেয়েছি রাজবৈভব পেয়েছি অর্থ পেয়েছি বিত্ত পেয়েছি সব পেয়েছি সম্মান পেয়েছি রাজমুকুট পেয়েছি আর কি চাই কি চাই আমার ওই যার কৃপায় পেলাম দুঃখ এটা ব্যথা এটা তার জন্য কিছু করলাম না তার সেবা করলাম না তার ভজন করলাম না সাধন করলাম না লজ্জা এই অনুষ্ঠান ভুগছে মহারাজ করেছি বললো মৃত্যু যখন বার্তা এসে গেল 7 দিন যাই এই সপ্ত দিবস আমি সাধু সঙ্গে ব্যবস্থা করবো 7 দিন ধরে আমার পরমা বান্ধব আমার জীবন রক্ষাকারী আমার জগৎগুলো প্রতি ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত আস্বাদন করব সেই মহারাজ পরীক্ষিত আস্বাদন করিয়েছিলেন দেবতারা জানতে পেলেন মহারাজ পরীক্ষিতের মৃত্যু বাঁচার পক্ষ আরে বাঁচা কি এই শরীরটা আবার জীবন্ত হওয়াটা কি বাঁচা বাঁচার অর্থ হচ্ছে আমার পুরো আবার যেন মানব জন্ম পায় 84 লক্ষ ভ্রমণ করে সুন্দর জন্ম এটা পাওয়ার নামই আর একটা বাঁচা বাঁচার আর একটা নাম নিরন্তর আনন্দে থাকা ও বাঁচা বাঁচা নয় সব আছে হৃদয় দুঃখ কষ্ট যাতনা বোধ করি বলি আনন্দটা পাওয়ারই হচ্ছে বাঁচা এই বাঁচার পথ স্বরূপ মহারাজ পরিস্থিতিতে সুখদেব গোস্বামী ভাগবত অমৃত পান করাবেন অমৃত খাইলে তো বেঁচে যাবে আদি ব্যাধি নাশ হবে তাই না দেবতারা মনুষ্য ধারণ করে আসলেন ব্রাহ্মণ বেশে সুখদেব গোস্বামী যখন বর্ণন করবেন তখন দেবতারা হাতে কমণ্ডলু নিয়ে থেকে কষ্ট হবে সুখদেব গোস্বামীকে বলেন হে সাধু আপনি চিনেছেন অন্তর্জামী তো আমরা দেবতা স্বর্গ থেকে আসছি আমাদের হাতে কমণ্ডলু আপনি জানেন কমণ্ডলুতে কি থাকে কমণ্ডলুতে কি থাকে দেবতাদের হাতে সমুদ্র মন্থনকৃত অমৃত দেবদূত দৈত্যের সাথে যুদ্ধ হয়েছিল মন্থন করে অমৃত পেয়েছিল দেবতারা এই অমৃতকে অমরত্ব লাভ করেছে আমাদের প্রত্যেকের হাতে অমৃত কমণ্ডলুতে পাত্রে
এই সাধু আমরা জানতে পেরেছি মহারাজ পরিস্থিতির মৃত্যু 7 দিনের মধ্যে হবে। আপনি বাজবার পথ চলুন, ভাগবত অমৃত পান আছে, আর আমাদের হাতে সমুদ্র মন্থন করিত অমৃত আপনার চরণে নিবেদন। আমাদের সকল দেবতার হাত থেকে এই অমৃত নিন, সমুদ্র মন্থন করিত আপনি অমৃত নিন। মহারাজ পরিস্থিতি মারা গেলে খাওয়াই দেবেন, বেঁচে যাবে, কিন্তু আপনার চরণে নিবেদন আমাদের অমৃত নিয়ে আপনি ভগবান অমৃত আমাদেরকে দিন। আমার মাথায় করে স্মরণ হচ্ছে এই যে অনন্তকালের জীবন দেয় ভগবান, যে অনন্তকালের অমৃত স্বরূপ। আরে আমরা দেবতা মানুষের একটু সুখভোগ বেশি করে, মানুষেরা যে সুখভোগ করে, যে বছর নিয়ে আবিষ্কার নিয়ে হয়তো আমরা একটু বেশি করে 1 লক্ষ বছর বাসি। অমৃত আস্বাদন আনন্দের জায়গা স্বর্গ, পারিজাত বৃদ্ধি অপ্সরাগণকে নিয়ে সবসময় থাকা, এটা আনন্দের জায়গা, কিন্তু সেটাও চিরকালের জন্য না, অনন্তকালের জন্য। কিছু সময় পূর্ণ ক্ষয় হলে আমাদের আবার এই জগতে আসে হবে। কিন্তু যে অমৃত, যে ভগবান অমৃত মুহুর্মুহ যারা সাধন করে আর আসতে পারে না, সাক্ষাৎ ওই জগতে ওই জগতে সেবার সুযোগ পান। সেই ভাগবত অমৃত জয় দিচ্ছেন ভগবান, আমরা এটাকে গুরুত্ব দিই না। যে গুরুত্ব দিয়ে মনোযোগী হয়ে শুনেছি, শ্রবণেই করলাম। সুখদেব গোস্বামী শুনলেন দেবতাদের কথা, গ্রহণ করলেন না, বসুদের অমৃত নিয়ে ভাগবত সঙ্গে সাধুগণ বসে তাদের পাশে বসে নিয়েছিলেন না, ওখানে বসতে হয়েছিল। সেই যে ভগবান অমৃত রসসুধা কেন আর জগতের প্রচার, কেন ভক্তরা মন দিয়ে শোনে? আর শুনলেই তো করলাম, পুজো অর্জন করে যে করলাম, শুধুমাত্র বসে শুধু কোনো কাজ নেই। ওই পুজো অর্জনের ত্রুটি থাকতে পারে, ওর নিয়ম নীতি আছে। দিবাভাগে কোন মুখে বসতে হয়, সন্ধ্যা করতে হয় তেমন কোন মুখে, রাত্রে উত্তর মুখে করি না, উল্টো মুখে করি, জানি না তো। দিবাভাগে প্রদীপটা কোথায় জ্বালাতে? পূর্ব মুখে, জ্বালায় দক্ষিণ মুখে, রাত্রে উত্তর ভাগে করি না, অপরাধ হচ্ছে, ওখানেও অপরাধ, না জেনে করছি। মননাত্রায়াতে ইতি মন্ত্র, মন্ত্রের দ্বারা ভগবানকে আহ্বান করতে হয়, আনতে হয়। শাস্ত্রে যেটা বর্ণনা করেছে প্রত্যেক শ্লোকই মন্ত্র, মন্ত্র তো ভুল হয়, সাংস্কৃতিক শ্লোক জানিও তাহাতে হয় অপরাধ প্রচুর, হিতে বিপরীত ফল হয়। ফলটা পাওয়ার জন্য বলে মন্ত্র ভুল হয়ে গেল। আমার ভজনে, আমার সেবায় শেখানো ত্রুটি আমার থাকতে পারে, কিন্তু সব অর্জন বন্ধনে যে কাজ হয়, ব্রতাবলীতে যে কাজ হয়, একমাত্র চুপচাপ মনোযোগী হয়ে এই ভগবানের কথা, অমৃত কথা, লীলামৃত কথা যদি, নামামৃত কথা যদি আস্বাদন করা যায়, একা করছিল মন দিয়ে শুনছি আমি বলি, তবে তার থেকে অধিক ফল হয়। অর্জন বন্ধন করে সেটা করতে থাকতে পারে। আরে আপনি যদি মন দিয়ে চুপচাপ করে বসে শোনেন, আপনার কোনো অপরাধ হচ্ছে না, শুধু মন দিয়ে চুপচাপ, না নিয়ম অর্জন বন্ধন করছেন না, ব্রতের কাজ হচ্ছে না, শুধু শোনার কাজ, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি জায়গায় নেই। তবে সেটা সেভাবে শুনতে হবে, মনোযোগী হয়ে এই সিদ্ধান্ত দিলেন। কোনো অর্জন বন্ধনের পূজায় প্রকারিত অনেক ভুল, অনেক ভুল হয় আমাদের, তাতে অপরাধ হয়, হিতে বিপরীত ফল হয়। চুপচাপ বসে যদি শ্রবণ করো, আরে বুঝি না তো ভাগবত মানে বুঝি না তো, বুঝতে হবে না, সমস্যা বুঝিয়ে বুঝিবে বা না বুঝিবে কেহ, শুনিতে শুনিতে সেহ অভূত অভূত পূর্ব চৈতন্য চৈতামৃত। বোঝার দরকার নেই, শুধু শোনো, শুনতে শুনতে সতর্ক হয়ে যাবে। কি সিদ্ধান্ত, কেন ভাগবত যাব না, ভাগবত সঙ্গ করবো, হরিনাম যজ্ঞ করবো, এই বুঝে যদি মন দিয়ে শুনি, শুনি আশীর্বাদ বসে, তারপরে এখন বুঝে যাবো, তার মধ্যে ঢুকে যাবো, তবেই তোমার বললাম, শ্রবণই করলাম। আরে এত সুন্দর সিদ্ধান্ত, আমার দুঃখ, আমার লজ্জা, সনাতনের সন্তান এই সেই বাঁচার পর, এই ভবরূপ যাতনা থেকে দূর করবার পর, ভবসাগর পাড়ি দেওয়ার পর এই শাস্ত্র সঙ্গ করি
তো পড়ি না, শাস্ত্র শুনি না। দুঃখ কষ্ট যাতনা তো ভোগ করতে হবে। তাহলে শ্রবণেই কল্যাণ, শ্রবণেই মঙ্গল। মহারাজ পরীক্ষিত শুনেই কল্যাণ হলো, মঙ্গল হলো। দিব্য দেহ ধারণ করেছিলেন তো, হ্যাঁ তোমার। এই জন্যই এটা এইভাবে নেব, এইভাবে যাও, আনন্দ পাবো। সময় যদি পাও, সময় যদি পাও হরি কথার মধ্যে থাকো, সময় যদি পাও কাজের অবসরে হরি নামের মধ্যে থাকো। আরে সময় পাবো কেন? কাজকর্মের সময়ের মধ্যেই হরি নামে ডুবে থাকো, হরি কথায় ডুবে থাকো। কিভাবে? ওই ভাগবতটা বলছিল, ওটাই মনে করো। যদি মন দিয়ে শোনো, হৃদয়ে গেতে যাবে। কান দিয়ে শুনলে হবে না, কান দিয়ে শুনলে কান দিয়ে লেগে যাবে, পড়লেও হবে না, কাগজে লেখা মনে হবে। হ্যাঁ, সাধারণ গল্প মনে হবে, সাধারণভাবে শুনবে। মন দিয়ে ভেবে শোনো। বলেন কি ধরনের গায়ক বলেছিল, কাগজে লিখতে হবে না, পাথরে লিখতে হবে না, হৃদয়ে ধারণ করতে হবে। ভগবত অমৃত রস হৃদয়ে রাখলে রান্না করবো, আমার মন দিয়ে, আমার হৃদয় দিয়ে ভাসছে গো। হরিনাম শুনে আসলাম, কাজের অবসরে হরিনামটা আমার ধ্বনিত হচ্ছে, জিহ্বায় গীত হচ্ছে, কাজেও বাধা হবে না। এগুলো বাধা হবে, কাজ বন্ধ হয়ে যাবে না। আরো ব্যবস্থা তো এখন আরো আধুনিক যুগ, চালা টাকা ছাড়ো, ছাড়ো, কাজ করো, রান্না করো, ওই কথা হচ্ছে। পকেটে নাও, চলো, রান্না করো, চলো, কাজ করো, চলো, এর ব্যবস্থা আছে। হরি কথা, হরিনাম, নেট ছাড়ো, অন করো, চার্জ দাও। বাঁচার পর, বাঁচার পর, আমার আমার ফেরার পর, আনন্দের পর হৃদয়ে সর্বস্ব নিরানন্দে ভরাবো। নিরানন্দে কেউ এর হাত থেকে রক্ষা পাইনি। আমি ভাবছি আমি দুঃখে, রাজা মনে আনন্দে আছে, রাজার তালিকা থেকে না আনন্দের বার্তা দিয়েছেন। আনন্দ স্বরূপে, আনন্দময় কর্তা, নাম স্বরূপে, ভগবান স্বরূপে, হরিকথা স্বরূপে। তাই তাই শ্রবণ করতে হবে, শ্রবণেই করলাম। ওই প্রমাণ কি? আর একটা প্রমাণ দিলেন, অবশ্য ভগবতী গোকর্ণের উপাখ্যানে দিয়েছে। এই গোকর্ণের উপাখ্যান যারা গোকর্ণ উপাখ্যান ভাগবতে দিয়েছে। শ্রবণ করলে কেমন ভাবে শ্রবণ করলে কল্যাণ হবে, আনন্দ হবে, মুক্তি হবে। আপনাদের নামে একজন ব্রাহ্মণ ছিল কোন এক এলাকায়। ব্রাহ্মণ সুপণ্ডিত, খুব ভক্ত, পরম ভক্ত। নিত্য নিত্য গীতা শ্লোক, গীতা পূজা, গীতা অর্জন বন্ধন, গীতা অধ্যয়ন না করে জল গ্রহণ করতেন না, আগেই করতেন এগুলো। এমন ভগবান, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। আপনাদের তার স্ত্রী নাম কি জানো? বলো রঘুনাথ, বলো। তার স্ত্রীর নাম হচ্ছে ধুন্ধুকারী, ধুন্ধুলি, ধুন্ধুলি, ধুন্ধুলি। ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী চটুর ছিল, চালাক ছিল। শুধু চালাক নাই, ছলচাতুরিপানা ছিল। খুব প্রকৃতি ছিল। ব্রাহ্মণ ব্রাহ্মণী চলছে সংসার, গোয়াল ভরা কি থাকে, গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, সবই আছে ব্রাহ্মণে। বিবাহ করেছে অনেক দিন, কিন্তু একটা দুঃখ ছিল, সংসার আলো করে একটা সন্তান আসেনি। ব্রাহ্মণ বড় দুঃখিত যে সংসার সন্তানই আসেনি, সে সংসার থেকে গেল। মনের দুঃখে ব্রাহ্মণ একদিন বিরাট ত্যাগ করলেন, বনের মধ্যে চলে গেলেন। মনের দুঃখে ফলমূল আহার করে যেদিন বাঁচি, মনে তৃষ্ণা ছিল। একদিন সাধু যায়, সামনে দিয়ে সাধু যায়, ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ, তার পরিচয় জানতে চাইল। বলে, আমি আপনাদের ব্রাহ্মণ, অমুক গ্রামে থাকি, বনে এসেছি। কেন এসেছো? তুলে ধরলেন সমস্ত কথা। সব আছে, স্ত্রী আছে, সংসার আছে, কোনটার দুঃখী নাই, কিন্তু ঘরে সন্তান ছিল না। মনের দুঃখে যে ঘরে সন্তান নাই,
শ্মশান সদৃশ্য কি হবে সংসার থেকে চলে আসলাম। সাধু বলে কৃষ্ণ সব সঙ্গী যা কিছু ভগবানের ইচ্ছা, এটাও হয়তো ভগবানের ইচ্ছা হয়েছে, তোমাকে ঘর ছাড়া করেছে, অনেক বছর সংসার করলে, ঘর ছাড়লে, এই উপযুক্ত স্থান নির্জন বন মধ্যে হয়তো ভগবানের এই ইচ্ছা। সেই ইচ্ছাটা কি? সাধন ভজনের সুযোগ করে দিয়েছে তোমাকে। সাধন ভজন করো বাকি সময়। ব্রাহ্মণ বলে না কোনো কথা না, যদি পারো ব্যবস্থা করে দেবে একটা সন্তানের, ওটাই আমার আনন্দ। সাধু বলেন সংসারে তোমার যে আনন্দ, সন্তানই যে তোমার আনন্দের কারণ, সংসারে যে তোমার আনন্দের কারণ, তুমি ভাবছো কি করে? ব্রাহ্মণ কোনো কথা শোনে না। মায়ার জগতে তো তুমি যদি পারো আমার ব্যবস্থা করে দাও। সাধু দেখলো যে সংসার সন্তান নিয়ে আনন্দ, সাধু একটা মন্তপুত ফল দিলেন, একটা ফল মন্তপুত করে ব্রাহ্মণকে দিলে এই ফল যাকে খাওয়াবে সে একজন সুপুত্র, সুন্দর পুত্র, সাধু পুত্র হবে। ব্রাহ্মণ নিয়ে আসলেন, বন ছাড়লেন, গিয়ে আসলেন আনন্দ করতে করতে। ব্রাহ্মণী ধুন্দুরি তাকে ডাকলেন, কই গো আসো, আজ আমাদের পুত্র থাকবে না, তা কোথায় কি হবে? সাধু মন্তপুত ফল দিয়েছে, খাইলে সন্তান হবে, খাও না। ব্রাহ্মণী পরিচয় দিলাম, নাম ধুন্দুরি কি জানো? ছচাতুরি প্রাণ, একটু জটিল কুটিল স্বভাবের। ব্রাহ্মণী ধুন্দুরি বলছে ছিলাম ছিলাম ভালো ছিলাম, ছিলাম ছিলাম ভালো ছিলাম। ব্রাহ্মণ স্বামী, স্বামী দেবতা আমার এই ফল, সাধু সাধুর কাছ থেকে ফল নিয়ে এসে খাইলে তোমার সন্তান হবে। ছিলাম তো ভালো ছিলাম, এখন দুঃখ তো এসে গেল। কেন? জটিল মন কুটিল মন, আরে খাইলে তো গর্বে আমার সন্তান হবে। আমি তো ভালো মন্দ খাওয়া দাওয়া করছিলাম, আমি তো অসুস্থ হয়ে পড়বো, ভালো মন্দ খেতে পারবো না। আরে আরে ভালো করে সাজুগুজু করে যেতাম পড়ায় ঘুরতে ঘুরতে, তাও তো বলে না, আমি তো অসুস্থ হয়ে পড়বো। বিভিন্ন প্রযুক্তি মাথায় কাজ করছে। আবার কি বলছে জানেন? আরে আরে আমার ঘরে যদি আগুন লেগে যায়, আমি তো ওনামো কি করে বাঁচানোর জন্য, আমি তো মরেই যাবো। এইসব বুদ্ধি কাজ করতে হতো। পাড়ার পড়শি দিদি আসলো, আসেন মানে পাড়ার পড়শি দিদিরা এই ঘরে আসি না, দিদিকে বলছে কি গো ব্রাহ্মণী, ও দিদি চিন্তা করছো কেন? বলছে আর বললাম, তোমার এই দাদা কোথাকার এক সাধুর কাছ থেকে মন্তপুত ফল নিয়ে এসেছে, খাইলে সন্তান হবে। পড়শি দিদি বলে আরে ভালো তো, তোমাদের অনেক বছর বিয়ে হলো, সন্তান হলো না, সাধুর মন্তপুত ফল খাও না। ব্রাহ্মণী বলছে না সমস্যা আছে। কি সমস্যা? বললো খাইলে তো অসুস্থ হয়ে পড়বো, আমার গর্বে সন্তান আসবে, ভালো মন্দ খাচ্ছিলাম, খেতে পারবো না, সব বন্ধ হয়ে যাবে। একটু সাহায্য কি করে, শরীর অসুস্থ হয়ে গেলে যাবো কি করে? আরে ঘরে আগুন লাগে, বাঁচবো কি করে, পালাবো কি করে? পড়শি দিদি বলে আরে ভেবো না, আমি আছি তো, আমি থাকতে তোমার কোনো ভরসা হয় না, সমস্যা নেই। তা বলো কি সমস্যা সমাধান করে? শোনো শোনো দিদি, আমার ঘর আলো করে সাতটি পুত্র এসেছে, আমার গর্বে আরেকটি পুত্র সন্তান, জানো তো অষ্টম গর্ভ, আমি অষ্টম গর্ভের সন্তান জন্ম দিতে যাচ্ছি। অষ্টম গর্ভ সন্তানের মাগো, অষ্টম গর্ভের সন্তান তো জানো ভগবান শ্রীকৃষ্ণ। তাতে কি হয়েছে? আমিও আমার গর্ভে কেবল সন্তান আসছে। আমি তোমাকে বলতে চাই, আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমি তোমাকে দেব। তোমার মনোবাঞ্ছা পূর্ণ, ব্রাহ্মণের মনোবাঞ্ছা পূর্ণ হলো, তোমার ফল খাইতে হবে না, এই কাজটা করো। আর আমরা তো ভগ দরিদ্র, তোমাদের তো অনেক আছে, আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে তো সন্তুষ্টি হয়ে যাবে, এটা যেন কেউ জানেন না। ব্রাহ্মণ বাবা এই বুদ্ধি না বলে হবে, আমার সমস্যার সমাধান পথ দেখাচ্ছে। ব্রাহ্মণী বলে সমস্যা আছে তো, আরো কেমন কিসের সমস্যা? বলে আমি যে গর্ভের সন্তান ধারণ করেছি, যে চাকরি পানা,
এবং এই পরিস্থিতি বলছে আমার এই দুই সমস্যা তোমার কাছে দিয়ে দেবো, ব্রাহ্মণের কাছে দিয়ে দেবে। দিদি বলছে, ব্রাহ্মণী বলছে আর সমস্যা আছে তো, আমি যে সন্তানের মা হবো, আমার গর্বে সন্তান আসবে, এর একটা সিমটম আছে না, লক্ষণ আছে না, গর্ব বৃদ্ধি হবে না। আমার সন্তান তো আসবেই না, ফল খাচ্ছি না, নতব্য তো ফল। ব্রাহ্মণ তো আমার ছল চাকরি ধরে ফেলবে, পশ্চিমাও ধরে ফেলবে, সেই লক্ষণটা পাওয়ার উপায় কি? পশ্চিমী বলে আরে ভেবো না, আমি আছি। তা কি বলে, আমার গর্বের সন্তান, তোমারও ছল চাতুরি করতে হবে, চালাকি করতে হবে। প্রথম মাস তুমি একটা তোমার উদরে পেটে কাপড় লাগবে, দ্বিতীয় মাসে দ্বিতীয় কাপড় উপরে পেটের উপরে, পঞ্চম মাসে 5টি, সপ্তম মাসে 7টি, নবম মাসে 9টি, 10 মাসে 10টি। সবাই জানবে তোমার ওই পরিহিত বস্ত্র কাপড়ের নিচেই তো থাকবে, উদরে পেটে থাকবে, স্বামীও জানবে, পশ্চিমা যাবে তুমি সন্তান ধারণ করেছো। এই বুদ্ধি দিদি কোথায় ছিল? সমস্যা আছে। বলো এইভাবে করবে, যেদিন আমি আমার সন্তানটাকে তোমার কাছে দেবো, তুমি কাপড়গুলো সরিয়ে ফেলবে, সবাই জানবে তুমি সন্তানের মা হয়েছে, ব্রাহ্মণ আনন্দ পাবে। সমস্যা আছে তো, তা কি তার সমস্যাটা? এই ফলটা কি করবো? বলে দেবো না, তোমার এই গোয়ালে গোমাতা আছে, গাভীর আছে, গরু আছে, তাকে খাইয়ে দাও, তাকে দিয়ে আসে না, অত শুধু না বুঝে গরু তাকে নিয়ে দাও, সাথে সাথে গরুকে খাইয়ে দেয়। সিস্টেম অনুযায়ী, কথা অনুযায়ী প্রত্যেক মাসে কাপড় বাঁধে। একবার তোমার 10 মাস 10 দিন যখন হয়, ওই পশ্চিমী নিজের সন্তান প্রসব করে, অষ্টম গর্ভের সন্তান, পুত্র সন্তান ব্রাহ্মণীর কাছে দেয়, ব্রাহ্মণ কাপড় সরিয়ে দেয়, ব্রাহ্মণের কাছে দেয়, তুমি পুত্রের বাবা হয়েছে। ব্রাহ্মণ আনন্দ করে, হা হা ভগবান, আমি পুত্রের বাবা হয়েছি। পশ্চিমে ডেকে বলে, দেখো দেখো দেখো, আমি বাবা হয়েছি, আমাদের আনন্দ আর নিরানন্দ আর থাকবো না, আনন্দের উদয় হয়েছে। ওমা এই বলতে বলতে ব্রাহ্মণের কানে গেল ওয়াল থেকে একটি কান্নার শব্দ, আর একটা মানুষের বাচ্চার কান্নার শব্দ। এই ছেলেকে কোলে নিয়ে ব্রাহ্মণী বলে দিল, ছুটে গিয়ে দেখে গোমাতা গর্ভ থেকে, গরু গাভীর গর্ভে থেকে আরেকটি সন্তান ওই দিনের হলো। আরে গাভীর গর্ভে থেকে গরু, গর্ভ থেকে কি হয়? গরু হয়। মানুষের গর্ভ থেকে মানুষ, মানুষের বাচ্চা মানুষ। সেদিন ব্রাহ্মণ দেখে গোমাতার গর্ভ থেকে এসে গরু না, বাছুর না, ওই একটা সত্য জানাতো মানুষ এসেছে। সবকিছু মানুষের মতো, কিন্তু কানটি ছিল গরুর মতো। সাথে সাথে ব্রাহ্মণ বলে দিয়ে বাচ্চাকে নামকরণ করলেন গরু থেকে, গাভী মাতা থেকে সন্তান আসলো সব মানুষের মতো, কানটি ছিল গরুর মতন। যার জন্য ব্রাহ্মণ সাথে সাথে নামকরণ করলেন, গোকর্ণ নাম হবে বলে নিলেন। আনন্দ, একসাথে 2টি পুত্র হয়েছে আমার। ব্রাহ্মণী ওই পুত্রটাকে নিয়ে নিলেন, ওনার যে পুত্র। শোনো শোনো ব্রাহ্মণ, তুমি নাম রেখেছ, এবার আমি আমার সন্তানের নাম রাখবো। নামকরণ আমি করবো, আমার নামের সাথে মিলিয়ে মিলিয়ে নামকরণ করি না? নামকরণ করি না আমরা? এই নামকরণ করবো না। নামকরণ করো, কেউ জ্যোতিষীর কাছে যায়, আত্মাক্ষর বা বাবা মার নামের সাথে মিল নামের নামকরণের পরেও নির্ভর করে জাতকের জীবন, ভূত ভবিষ্যৎ। নামকরণ করে এর পিসিমা, ঠাকুমা তুমি নাম দাও, মাসিমার নাম দাও, গুরুদেব আসলে গুরুদেবের কাছে নামকরণ, আপনি নাম রাখুন গুরুদেব, এই সাধকের নামকরণ করুন। নামকরণের একটা আছে না, গল্প আছে না, গুরুদেব গেলে ভক্তকে একটা গল্প বলি। নামকরণ পড়তে গুরুদেব ভক্তের দ্বারা যায়, ভক্ত সঙ্গ করে, শিষ্য চলে আসেন শিষ্যাকে নিয়ে, গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব আমরা নববিবাহিত সংসার জীবনে প্রবেশ করেছি, আশীর্বাদ করেন। গুরুদেব আশীর্বাদ করেন, একটা পুত্র সন্তান হয়, গুরুদেব আশীর্বাদ করলেন। গুরুদেব কিছুদিন শিষ্য বাড়িতে থেকে চলে যায়, ঘুরে ফিরে বছর খানিক পর শিষ্যের বাড়িতে আসে, শিষ্য দুজনে আসে।
প্রণাম করে। গুরুদেব আপনি আশীর্বাদ করেছেন, একটা পুত্র হয়েছে, নামকরণ করুন গুরুদেব, নামকরণ করুন। গুরুদেব নাম দিলে তোমার পুত্রের নাম হলো দিগম্বর, আশীর্বাদ করুন। গুরুদেব আশীর্বাদ করে চলে যান। ঘুরে ফিরে বছর পর আবার গুরুদেব আসে শিষ্য বাড়িতে। গুরুদেব কৃপা হয়েছে, আপনার আশীর্বাদে আরো একটি পুত্র হয়েছে, নামকরণ করুন গুরুদেব। তবে মিলিয়ে মিলিয়ে, আগে নাম দিয়েছিলেন দিগম্বর, গুরুদেব মিলিয়ে মিলিয়ে নাম দিলেন তোমার পুত্রের এবার নাম হলো দিগম্বর। আশীর্বাদ করুন গুরুদেব। গুরুদেব আশীর্বাদ করলেন। বছর ঘুরে যায়, গুরুদেব আমার আশীর্বাদ করছে। গুরুদেব তো একভাবে বাড়ি থাকে না, না গুরুদেবরা তো শিষ্য বাড়ি ঘুরে বেড়ায় না, অনুষ্ঠানে ঘুরে যান। আমি ভক্তের বাড়ি বাড়ি ছিলেন, গুরুদেব গেছে ভক্তের বাড়িতে, ছুটে চলে আসলো শিষ্য শিষ্যা। কৃপা হয়েছে, আরো একটি সন্তান হয়েছে, এবার 3টি সন্তান হলো। প্রথম মিলিয়ে মিলিয়ে নামকরণ করুন। গুরুদেব তো বিপদ হয়ে গেছে, আশীর্বাদ করেই বিপদ। নামকরণ আবার কি করবো? তোমার পুত্রের নাম ছিল দিগম্বর, দিগম্বর, এবার তোমার পুত্রের নাম রাখলাম নীলম্বর। গুরুদেব আশীর্বাদ করে যায়, চলে যায়। আবার ঘুরে ফিরে ঘুরে বছর হয়ে যায়। ঘুরে বছর পর আবার ওই শিষ্য বাড়ি আসে, শিষ্য শিষ্যা আসে, ছুটে এসে ঘুরে কৃপা হয়েছে, শুধু কৃপা না মহৎ কৃপা হয়েছে। এবার একটি না, এবার যমজ সন্তান, দুটি পুত্র হয়েছে। মিলিয়ে মিলিয়ে নামকরণ করেন। গুরুদেব তো মহব্বত রয়েছে, মাথা চুলকায়, আশীর্বাদ মিলিয়ে মিলিয়ে নাম পিতাম্বর, নীলম্বর, দিগম্বর। আর নাম তো গুরুদেবই খুঁজে পাচ্ছে না, তাও মিলিয়ে মিলিয়ে নাম পিতাম্বর, দিগম্বর, নীলম্বর। না পেরে গুরুদেব বলছে তোমার পুত্রের নাম এবার আপনার 2জন পুত্র তো মিলিয়ে মিলিয়ে পিতাম্বর, নীলম্বর, দিগম্বর। দেখা যায় পিতাম্বর, নীলম্বর, দিগম্বর আছে। তোমার পুত্রের নাম রাখলাম নভেম্বর। মাসের বছরের শেষ মাস, তুমি শান্ত হও, পাস কি আমারও মাথায় আসছে না। মিলিয়ে মিলিয়ে নাম দেওয়া, এই মিলিয়ে মিলিয়ে নামকরণ বিপদে পড়ি আমরা। ধুন্দুরি বলছে আমি আমার পুত্রের নামকরণ করবো আমার নামের সাথে মিলিয়ে, আমি ধুন্দুরি, আমার পুত্রের নাম হবে ধুন্দুকারী। ধুন্দুকারী বেড়ে ওঠে, গো মাতা থেকে যে সন্তান, গো কর্ণ বেড়ে ওঠে, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে ওঠে, একটু বয়স হয়ে যায়। ধুন্দুকারী চঞ্চল, দুষ্টু, ছেলেদের সাথে মেয়েদের সাথে দুষ্টুমি করে, মারধর করে, ঝগড়া করে। গোকর্ণ গোমাতা থেকে সাধু মন্তব্য ফল থেকে এসেছে, পাঠশালা যায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করে, অপরিষ্কার মর্যাদা দেয়, আবার সাধু সঙ্গ করে, ধর্মালয় মন্দিরে যায়। একটু বড় হয়, ধুন্দুকারী তো আবার মারধর করে, লুটপাট করে। গোকর্ণ সাধু সঙ্গ করে, বিদ্যা শিক্ষা নেয়। এদিকে ব্রাহ্মণ দেবতা সহ্য করতে পারছেন না, পাড়াপড়শি সালিশ বিচার এই ধুন্দুকারীর জন্য। ব্রাহ্মণের মনে পড়ে যাচ্ছে কোনো একদিন বনবতে সাধু বলেছিল, হে ব্রাহ্মণ, সংসার সন্তানে কি তোমার আনন্দের কারণ হবে? বলে নিরানন্দ হতে পারে। ব্রাহ্মণ বলছে তোমার কথা শুনেনি সাধু অবমাননা করেছি, সাধুকে মূল্যায়ন করেনি, সাধুর ভক্ত গ্রহণ করেনি, সাধু পরের কারণে নিজেকে বিকিয়ে দিয়েছে, পরের কারণে সাধু সমাজ সাধু পরের কারণে নিজেকে বিকিয়ে দেয়। তোমার কথা শুনি মর্যাদা করেছি, আজ আমার সন্তান ধুন্দুকারী কর্তৃক লাঞ্ছিত হতে হচ্ছে। ব্রাহ্মণ তো জানে না সন্তান ধুন্দুকারী, ছলচাতুরীর সন্তান। মনের দুঃখে ব্রাহ্মণ গৃহত্যাগ করে চলে যায়। আবারও ঘুরতে ঘুরতে কিছু সময় কয়েকদিন ব্রাহ্মণ মারা যায়, পরের মধ্যে প্রাণ চলে যায়। এদিকে গোকর্ণ ওই ভাইয়ের, ধুন্দুকারী ভাইয়ের এই অত্যাচারী, পাড়াপড়শি নিন্দা সমালোচনায় মনের দুঃখে সেও ঘর ছেড়ে তীর্থ পরিক্রমায় চলে যায়, তীর্থ পরিভ্রমণে চলে যায়, বেরিয়ে যায় ঘর থেকে। ধুন্দুকারী একা, নবযৌবন যুবক, মারধর, লুটপাট, চুরি ডাকাতি বাড়তেই থাকে। কোন একদিন ইচ্ছা হলো বিবাহ করব। ধুন্দুকারী বিবাহ করে, একজন না 5-5 জন।
বনিতাকে বিবাহ করে, দুরাচারী বিবাহ করে তাদেরকে। বিবাহ করার পর পাঁচজন রমণী, দুরাচারী রমণী, প্রকৃতির রমণী তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ধুন্ধুকারী আরো লুটপাট করে, আরো জমি ডাকাতি করে, মনোরঞ্জন করবার জন্য, তাদের মনের আশা পূর্ণ করবার জন্য অঢেল মণিমুক্তা টাকা পয়সা নিয়ে দেয়। এভাবে চলতে থাকে। ধুন্ধুকারী একদিন রাজার গিরিহাত দেয়, রাজার ধন লুট করে নিয়ে আসে, রমণীদের হাতে দেয়, বউদের হাতে দেয়, আনন্দ করছে। কিন্তু বউরা এই পাঁচ রমণী আলাদাভাবে সব পরামর্শ করে, আজ রক্ষা নাই, বহু করেছে, আজকে রাজার ঘরে হাত পড়েছে, প্রাণের রক্ষা নাই, এ পর্যন্ত যা করেছে সবই তো নেবে, নিজেদের বদনাম হবে। শোনো 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 শোনো, পাঁচ রমণী, পাঁচ বধূ আলাদা করে সভা পরামর্শ করে, এই যা আজ পর্যন্ত হয়েছে আমরা ভাগ করে নিয়ে চলগায় পালিয়ে যাই, তবে সাক্ষী রেখে নয়, এই বেটাকে মানে ওর স্বামীকে জীবন্ত রেখে নয়। রাত্রে যে ঘুমাতে যায় সবাই স্বামীকে নিয়ে, পাঁচজন রমণীর পাঁচ দুগুণী 13, পাঁচ দুগুণী কয়টা 12 ও 10, অঙ্কের কাছে আছে, পাঁচ দুগুণী 10 হাত দিয়ে ওই ধুন্ধুকারী স্বামীর গলাটা টিপিয়ে উঠাই হরিবোল করে দেয়, হরিবোল করে দেয়। যেমন কর্ম তেমন ফল। ও এর মধ্যে কথা ছিল, ওই যে ধুন্ধুকারী মা, ধুন্ধুবী মা, এই মাকেও আঘাত করেছে, এর আগে বিবাহের আগে মাকে আঘাত করেছে, চুলের কেশ ধরে আঘাত করেছে, লাথি মেরেছে। ওই ধুন্ধুকারীর মা ধুন্ধুলি এবার চিন্তা করছে, আমি আমার স্বামী দেবতার কথা শুনিনি, এই সংসার জগতে পবিত্রতা রমণী, স্বামী হচ্ছে গুরু, স্বামী হচ্ছে দেবতা, তার অনুমতি না পেয়ে কোনো অর্জন বন্ধন প্রবাস করতে নাই। সে যদি অনুমতি না দেয়, স্বামী স্ত্রী তো অর্ধান তিনি সহধর্ম পালন করে, যে স্বামীর কথা না শুনে একটা প্রবাস করতে না, অনুমতি নিয়ে করতে হয়। স্বামীর কথা বা স্বামীর অনুমতি নেওয়া কিন্তু পরিক্রমা করতে হয়। তার কথা রক্ষা করে নি, সাধু আশীর্বাদ দিয়ে এসেছিল বান্ধবপুর ফল, আর এবার স্বামীকে অবমাননা করেছি, সাধুকে অবমাননা করেছি, সে সাধু কৃপায় জগৎ চলে, আমি বুঝেছি, তার ফল পাচ্ছি। ছল চাতুরি করে সন্তান পেয়েছিলাম, এই ধুন্ধুকারী লুটপাট চুরি ডাকাতি তো করবেই, শুধু তা না, আমাকে আঘাত করছে, চুরির মুঠাও ধরছে, আমার পক্ষে আঘাত করছে, আমি সন্তান হাইরে কপাল, আমি ভুল করেছি মনের দুঃখে। ওই ধুন্ধুকারীর মা ধুন্ধুলি ঘর থেকে বেরিয়ে বাগানের মতো কুয়া ছিল, কুয়ায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। এই দেখো কর্মফল, ছল চাতুরি। যাদের পরে ধুন্ধুলিও মারা যায়, ধুন্ধুকারী মারা যায়, এই 5 স্ত্রীর হাতে 5 স্ত্রী পালিয়ে যায়। গ্রামবাসী সবাই কি করবে, ওই গোকর্ণ ভাই কিন্তু পরিক্রমা বেরিয়েছিলেন, গোরক্ষণে বার্তা পৌঁছলো, শোনো শোনো গোকর্ণ, তোমার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, ভাই মারা গেছে, তুমি গ্রামে চলে এসো, আমাদের তো দরকার, তুমি ব্রাহ্মণ, আমাদেরও দরকার, তুমি সংসার জীবন করো। গোকর্ণ সব শুনে শ্রাদ্ধ করলে, তাদের আত্মার কল্যাণে গয়া তীর্থে পিণ্ডদান করলেন, বাড়ি ফিরে আসলেন। কিছুদিন সংসার জীবন যাপন করার পর একদিন শুয়ে আছে ঘরে, হঠাৎ রাত্রে গোকর্ণ শব্দ শুনতে পায়, অন্ধকার ঘরে কান্নার শব্দ, এটা আমার পিণ্ড, কে তুমি? গোকর্ণ বলে, কে তুমি? গোকর্ণ ভাই বলে, সাধু তো, সাধু কিছু বলে, যার জীবন দিকে চরণে মধ্যে হলে আজ কাল অভয় চরণারবিন্দে, যার অভয় মালিক ভগবান, যাবতীয় একদিন কিসের ভয়, ভূতের ভয়, মানুষের ভয়, চোরার ভয়, সবই সমর্পণ করেছে। গোকর্ণ ভয় পায় না। কে তুমি বলো? ওই আলোকপিণ্ড, আত্মারূপী, প্রেতাত্মারূপী। বলছে, দাদা আমি তোমার ভাই ধুন্ধুকারী। কেন তুমি এখানে? আমি তো শ্রাদ্ধ করেছি তোমার জন্য, মন্তব্য করে আমি গায়া তীর্থে পিণ্ড দিয়েছি, তোমার উদ্ধার তো হয়ে গেছে, তুমি আসতেই পারো না। ধুন্ধুকারী বলো, না দাদা
আমি জীবদ্দশায় এমন অপরাধ করেছি, পরিষদের সম্মান দিইনি, ময়মুক্তিদের মর্যাদা দেয়নি, পিতার সম্মান করিনি, তোমার মতো সাধু তোমাকে অবজ্ঞা করেছি, আমার মাকে আমি তার পক্ষে অবাঘাত করেছি, আঘাত করেছি, চুলের মতো করেছি, খেতে দিই জীবদ্দশায় এত অপরাধ করেছি, এত অপরাধ, এত অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী ছিলাম। আমার মৃত্যুর পর শ্রাদ্ধ ব্যতীত পিণ্ডেতে কিছু হবে না, হয়নি, উদ্ধার হয়নি। উদ্ধারের বৎসর কিছু তুমি করো, কষ্ট পাচ্ছি, এইভাবে থাকতে পারছি না, আমাকে উদ্ধার করো, এই প্রেতের পাপ থেকে, প্রেত দেহ থেকে, ভূত দেহ থেকে উদ্ধার করো। ও কর্ম পরের দিন ভাবলেন, সবাইকে ডাকলেন, গ্রামবাসীকে ডাকলেন, আমার ভাইয়ের আত্মার কল্যাণে একটা কাজ করতে হবে, সাধু সঙ্গী সপ্ত দিবস হরিকথা ভাগবত সঙ্গের আয়োজন করবো। আয়োজন করলেন, প্যান্ডেল হলো, খুঁটি স্থাপন হলো, খুঁটিতে প্যান্ডেল করেন, ছায়াতে গোকর্ণ বসেছে, পাঠ করছে, গ্রামবাসী বসে আছে, খুঁটি দিয়ে প্যান্ডেল করেছে। এর মধ্যে হঠাৎ করে প্যান্ডেলের মধ্যে আবার হরপিণ্ড ঘুরছে, সংশয় বেপর শব্দে। শ্রোতারা তো ভয় পেল, দেখি গোকর্ণ বলে ভয় পাবেন না, আমার ভাইয়ের সম্পর্কে জানিয়েছি, আপনার উদ্ধার আমি কল্যাণ হয়নি, যার জন্য সপ্ত দিবস হরিকথার আয়োজন করেছি। আমার ভাই বসবার সুযোগ পাচ্ছে না, স্কুল থেকে তার আসতে পারবে না, আমাদের মতো ওই যেহেতু আমাদের কাছে বসতে পারবে না, তাই স্থান চাইছে। ওই আত্মা বলছিল, আমাকে একটু স্থান দাও, এই সপ্তটি সাতটি গিটযুক্ত বাস আছে, খুঁটি আছে, নিচে সর্বনিচে একটা স্থির করে দাও, আমি তার ভিতরে প্রবেশ করবো। সবাইকে গোকর্ণ বলবো, ওই বাসটা 7 ফুটি যুক্ত বাসটা নিচে স্থির করে দিন। সবাই দেখলো ওই আলোকপিণ্ডটা ছায়ারূপী আত্মারূপী ওই খুঁটির নিচে ছিদ্রে প্রবেশ করেছে। চুপচাপ বসে ওই ধুন্দুকারী আত্মা শ্রবণ করছেন, গ্রামবাসীও শ্রবণ করছে। প্রত্যেক দিবস শ্রবণ হয়, সন্ধ্যার দিকে পাঠ বিশ্রামে ওই খুঁটির একটি দিক ফেটে যায়, ঠাস। দ্বিতীয় দিন ফেটে যায়, এভাবে দ্বিতীয় দিনে, তৃতীয়, পঞ্চম দিনে, পঞ্চম, সপ্তম দিনে 7 দিন ফেটে গিয়ে সবাই দেখতে পেল, সপ্তম দিন ফেটে গিয়ে ওই ধুন্দুকারীর প্রেত দেহ, দিব্য দেহ ধারণ করে স্বর্গের দেবতারা পুষ্প পরিদর্শন করে হরি বল বলে শ্রবণী মঙ্গল। গ্রামবাসী শ্রোতা বললো, নারিশ গোকর্ণে একটা কথা বলি, বলো, আমাদেরও তো পিতৃদেবের আত্মার কল্যাণে সাধু সঙ্গে হরিগান হরিকথার আয়োজন করা হয়, ওই রকম দর্শন হয় তো। আর তোমার ভাই এত অত্যাচারী, এত ব্যভিচারী, এত অনাচারী, এত অপরাধ করছে, সে 7 দিন পরদর্শনে তিব্বতে পালন করে গেল, পুষ্প বারিশান হচ্ছে, রথ এসেছে। গোকর্ণ বলে বসলেন, শ্রবণের তারতম্য আছে, আপনারা সেভাবে শ্রবণ করেননি, করেন না। আমার ভাই লিখেছিলেন, ওই বসে 7ম দিবস অনাহারে একাগ্র চিত্তে এক মনে, তার যাতনা ছিল তো, দুঃখ ছিল তো, ব্যথা ছিল তো, আমার আত্মার কল্যাণ হোক, এই প্রেত থেকে, এই ধরাধাম থেকে আমাকে উদ্ধার করে যেন অন্য স্থানে নিয়ে যায়, আর উদ্ধারের অবসর হরিকথা, সেই ব্যথা, সেই দুঃখটা নিয়েই শ্রবণ করেছিল 7 দিবস। বসেনি, অন্যথায় লড়েনি, চুপচাপ মনটা ছিল। আপনাদের ছিল 2 ঘন্টা 3 ঘন্টা পাঠ হয়, এদিক ওদিক করে চলে যায়, একটু আসে, দম নিয়ে আসে, কখন সামনে দুসারে এই জামায় রঘুনাথের মনে মনে বলছে, প্রভু সমাজের সামনে 10:30টা বাজে বাড়ি যাবো। কেউ মনে করছে সেবার টাইম হয়েছে, তা লেগে গেছে। গোকর্ণ বলল, শ্রবণের তারতম্য আছে। গ্রামবাসীরা মনে ধরল কথা। পরবর্তীতে সভা পিতৃদেবের আত্মার কল্যাণে একদিন সভা 7 দিবস আয়োজন করলেন গোকর্ণকে নিয়ে। সেই দিন একাগ্র চিত্তে এক মনে অনাহারে খাদ্য গ্রহণ করেনি, এজন্যই বায়ুময় হতে পারে, উপাদ বেড়ে যাওয়া, পায়খানা প্রস্রাবের বেগ হতে পারে, চলে যেতে পারি, অন্য মনস্ক হয়নি। একাগ্র চিত্তে এক মনে এক ধারে 7 দিবস হরিকথা শ্রবণের পর যেই 7 দিবস বিশ্রাম হলো, সকল গ্রামবাসী
পার্বণ হয়েছে, গোকর্ণের কথা করে দেখলেন। মহান পরিস্থিতির কথা বললাম। হ্যাঁ, যতটুকু শ্রবণ করবো মনোযোগ দিয়ে ততটুকুই কল্যাণ হবে। আজকে আপনার কল্যাণ সেই জন্যই তো এই আসনগুলো বেশি করতে হয়, অধিকাংশ করা হয় পিতৃদেবের মাতৃদেবের আপনার কল্যাণে। আজকে আয়োজন করেছেন স্বর্গীয় সুশীল ঘোষ। এর ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। সকলে তার আত্মার শান্তি যেন হয়, মঙ্গল হয়, কল্যাণ হয়, ভগবত ধাম যেন প্রাপ্ত হয়। আপনাদের সাধু জ্ঞানে ভক্ত জ্ঞানে এই বিশ্বাসে বক্তাগণ লিখেছেন, নিবেদন করেছেন যেন গৌরবীন্দ্রের চরণে ভগবানের চরণে নিবেদন করবেন আমরা পৃথিবীর আত্মার কল্যাণ হয়, আমরা যারা আছি সংসার জগতে আমাদের জন্য মঙ্গল হয়, সেই মঙ্গল হোক, কল্যাণ হোক। আর এই বিশ্বাসের আলোকে আমরা যেন ছুটি সাধুর চরণে, সাধু সঙ্গে হরিগুণগানে, সেই কথায় বিশ্রাম রেখে আজ আর নয় এ পর্যন্ত ভগবান বিশ্রাম রেখে শ্রবণ কিছু না পারি সাধু সঙ্গ করবো, হরি কথা শুনবো, হরি নাম শুনবো, আর কি করবো পরিশেষে প্রসাদ গ্রহণ করবো। প্রসাদের ব্যবস্থা আছে, এটা পরিশেষে না, এটা আগে হয় না তো। এই প্রসাদটা নিবেদন, আচ্ছা প্রসাদ, প্রসাদ তো ভগবানের অধরণ